नमस्कार बंधुरा तुम्हारा देखছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তোমাদের মনে একটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে হবে, কলকাতা পুলিশের পরীক্ষা কবে হবে। আজকের ভিডিওতে তোমাদের বলবো দুটো পরীক্ষা কি একসাথেই হতে চলেছে না দুটো পরীক্ষার মধ্যে তোমাদের কতটা ডিফারেন্স থাকবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করতে চলেছি। আর তার আগে বলে রাখি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের আরটিআই এর মাধ্যমে তোমাদের বলতে চলেছি যে কত তোমাদের আবেদন জমা পড়েছে, তার সাথে সাথে তোমাদের সমস্ত কিছু কোয়ারি যা মনে আছে সেটা আমরা আরটিআই এর মাধ্যমে অফিশিয়াল ভাবে আমাদের এই চ্যানেলে তোমাদের জানাবো। সরকারি চাকরির প্রচেষ্টার সাথে সাথে তোমরা যারা বিভিন্ন কোম্পানিতে জব করতে চাও তোমাদের জন্য বিশেষ সুযোগ কিন্তু আছে। আমরা ইতিমধ্যে আছি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমাদের একটা ভ্যাকান্সি বেরিয়েছে যেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে একটু দেখে নাও। এখানে তোমাদের যে স্যালারি আছে 15 থেকে 21,000 পার মান্থ তোমরা স্যালারি পাবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং কেওয়াইসি ভেরিফিকেশন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ফ্রেশার্স প্রার্থীরা এখানে আবেদন করতে পারে, এর জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এইচডিএফসি ব্যাংকে তোমরা কিন্তু জব করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর বয়স হলে গিয়ে আবেদন করতে পারবে। এইচএস পাস হলে তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। আর ইন্টারভিউ শুধু একটা ইন্টারভিউ মাধ্যমে তুমি কিন্তু এখানে নিয়োগ হতে পারবে। 15,300 থেকে 21,700 মান্থলি স্যালারি আছে, ভালো একটা স্যালারি আছে। তোমরা আরও ডিটেলস জানতে দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9038525386 এই নাম্বারে কল করতে পারো, বা এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তোমরা এক্ষুনি মেল করো, কারণ তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ এই এইচডিএফসি ব্যাংকে জব করা, যেটা একটা দারুণ সুযোগ। আর এটা তোমাদের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে কিন্তু প্রকাশ হয়েছে। তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব সরকারি চাকরির প্রস্তুতির সাথে সাথে যদি জব করতে চাও, ফাইন্যান্সিয়াল দিক থেকে ফ্যামিলিকে সাপোর্ট করতে চাও, তাহলে এক্ষুনি তোমাদের এই নাম্বারে কল করে তাড়াতাড়ি তোমার ইন্টারভিউ শিডিউল করে নাও এবং ইন্টারভিউ দিয়ে তুমি এখানে জব করতে পারো। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পেজে চলে যাবে। এই পেজে গিয়ে প্রত্যেকটা পয়েন্ট ডিটেলিংয়ে পড়বে, তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তাই কারণ একটা আরটিআই রিপ্লাই আসে 30 দিন সময় লাগে, তো সেহেতু আমরা আরটিআই মাধ্যমে সেই উত্তরটা চেয়েছি খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সঠিক তথ্যটা তুলে ধরবো, ঠিক আছে। আর বলে রাখি তোমাদের কলকাতা পুলিশ ডাব্লিউবিপি পুলিশ, তার আগে তোমাদের একটা জিনিস মাথায় তোমরা ভুলেই গেছো, কেপিডাব্লিউপি করতে করতে জেল পুলিশের এক্সাম কিন্তু কন্ডাক্ট করানোর কথাও কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে, কারণ জেল পুলিশে অনেক দিন রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছিল। তাই যতদূর এই মুহূর্তে আপডেট তোমাদের যে তোমরা শুনেছো একটা 1 সেপ্টেম্বর নাকি তোমাদের একটা এক্সামের টেন্টেটিভ শিডিউল হয়েছে, বাট জানি না তোমাদের 1 সেপ্টেম্বর টেন্টেটিভ যে শিডিউল হয়েছে সেটা টেন্টেটিভ কিনা, সেটা জাস্ট একটা আলোচনা হয়েছে যেটুখানি জানা গেছে। তো 1 সেপ্টেম্বর পুলিশ দিবস আছে, সেহেতু 1 সেপ্টেম্বর এক্সামটা কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা তোমাদের 1% আছে, ঠিক আছে। 99.9% 1 সেপ্টেম্বর এক্সামটা কেপি কনস্টেবলে হওয়ার সম্ভাবনা নেই। তার আগে বলে রাখি জেল পুলিশেও নিয়ে একটা চিন্তাভাবনা চলছে, তো তার আগে হয়তো জেল পুলিশটাও কন্ডাক্ট হয়ে যেতে পারে। এবার বলে রাখি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল, যদি তোমাদের কেপি কনস্টেবলটা করানোর চিন্তাভাবনা চলছে, বাট তোমাদের অনেক কিছু সমস্যা সম্মুখীন হচ্ছে ওবিসি নিয়ে, আরও কিছু অনেক জিনিস সমস্যার সম্মুখীন হচ্ছে বোর্ড, সেহেতু তোমাদের এক্সামগুলো যেটুখানি আপডেট কেপিটা তো হয়েই যাবে, বাট ডাব্লিউবিপিটা একটু হোল্ড হবে। ডাব্লিউবিপি পরীক্ষাটা তোমাদের একটু হোল্ড হতে পারে, মোটামুটি তোমরা ধরতে পারো পুজোর পর, পুজোর আগে তোমাদের ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা হবে না। একটুখানি তোমরা অবশ্যই জেনে রাখো যে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দেরি হবে। কেপি কনস্টেবলটা চেষ্টা করছে, তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের ওয়েবসাইটে আপডেট দেবে যতটা তাড়াতাড়ি সম্ভব, বাট মনে হচ্ছে না যে তোমাদের কেপিটাও তাড়াতাড়ি হবে, কারণ যে সমস্ত আপডেট শোনা যাচ্ছে সেই সমস্ত আপডেট থেকে তোমাদের নেগেটিভ দিকটাই বেশি হচ্ছে। তবে একটা জিনিস ধরে রাখো, যদি 1 সেপ্টেম্বর নাও হয়, সেপ্টেম্বরের লাস্ট উইকে মানে তোমাদের পিএসসির একটা ক্যালেন্ডার আপডেট দিয়েছে, ঠিক আছে। সেই ক্যালেন্ডারের যে এক্সামগুলো আছে সেই এক্সামের আগে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিছু ডেটের জন্য তোমাদের পারমিশন করাচ্ছে, তো সেহেতু সেগুলো হয়ে গেলে আশা করা যায় তোমাদের এক্সামটা হয়ে যাবে। তো সেহেতু তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি,
পিএসসি যে ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই এক্সাম ক্যালেন্ডার সামনে যে এক্সাম আছে সেই ডেটের আগে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু একটা এক্সাম করাবে, সেটা হতে পারে কেপি হতে পারে, জেল পুলিশ হতে পারে, ঠিক আছে। বাট তোমাদের এক্সামটা সেপ্টেম্বরের মাসের দিকে তোমাদের একটা এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল আছে, ঠিক আছে। যদিও 1 তারিখ নিয়ে একটা তোমাদের বিভ্রান্ত ধারণা আছে, তো সেহেতু 1 তারিখ 1% চান্স আছে তোমাদের এক্সাম হওয়ার, ঠিক আছে। আর তোমাদের 1 তারিখ না হলে 8 তারিখ একটা ডেট নিয়ে আলোচনা চলছে, জানি না কতদূর কি হবে, সেটা পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই যুক্ত থেকো, আর অবশ্যই তোমাদের এই চ্যানেলে অফিসিয়াল আপডেট দেবো, ঠিক আছে। অফিসিয়াল আপডেট পুরো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থেকো, কারণ আমরা আরটিআই প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এই আপডেট তুলে ধরবো। এবার থেকে আরটিআই ছাড়া আমরা কিন্তু কোনো তোমাদের আপডেট দেবো না, প্রত্যেকটা আমরা আরটিআই করব। আরটিআই রেজাল্ট পেলে তারপর তোমাদের এই চ্যানেলে আরটিআই সেই কপিটা তোমাদের ভিডিও আকারে শেয়ার করব, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম এমন চ্যানেল হতে চলেছে যে অফিসিয়াল তথ্য তোমাদের সাথে শেয়ার করবে, তাও আরটিআই করে, ঠিক আছে। একটুখানি বলে দিলাম, চ্যানেলের সাথে যুক্ত থেকো, খুব তাড়াতাড়ি আরটিআই রিপ্লাই আসলে তোমাদের সাথে শেয়ার করবো। কত ভ্যাকান্সি আছে, কত রিজেক্ট হয়েছে, কতজন পরীক্ষায় বসবে, সমস্ত প্রশ্ন তোমাদের যা আছে সেটা প্রত্যেকটা রিক্রুটমেন্ট ডাব্লিউপি বলো, কেপি বলো, আর যদি আরও কিছু প্রশ্ন জানতে চাও আরটিআই এর মাধ্যমে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা সেগুলো আরটিআই এর মাধ্যমে জেনে নেবো, জেনে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো লাইক করে শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।